বর্তমানে এক হজ করতে 6 লাখ টাকা লাগে, কমসে কম 20 দিন লাগে সময়। পুরা যেতে হয় মক্কা মদিনা। হজে যাওয়ারও তো তৌফিক নাই। আচ্ছা চলো, আবার করলেও কবুল হবে কি হবে না জানি না। মা বাবাকে দেখেই কবুল হজের সওয়াব কামায় নেই, তাহলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে। সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা, কিন্তু সামান্য একটা দৃষ্টিতে কবুল হজের সওয়াব মিলে। যদি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো, ইচ্ছা করলে ডেলি 100 হজের সওয়াব কামানো যায়, 100 হজের সওয়াব কামানো যায় ডেলি। যদি কোনো সন্তান দেখলো মা বাবাকে সদয় দৃষ্টিতে, আর ভাবলো যে কিছু তো করতে পারি না, হজে যাওয়ারও তো তৌফিক নাই, আচ্ছা চলো, আবার করলেও কবুল হবে কি হবে না জানি না। মা বাবাকে দেখেই কবুল হজের সওয়াব কামায় নেই, তাহলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে। সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা। উদাহরণস্বরূপ যদি দেওয়া যায় বোঝানোর জন্য, একজন ছাত্র অবস্থায় সে যত বেশি তার শিক্ষার কদর করবে আর শিক্ষাকে অর্জন করার মতো করবে, তাইলে একদিন শিক্ষাই তাকে উচ্চ পদে উঠাবে, তার ব্যক্তিগত কদর বাড়বে। যখন উচ্চ পদে উঠবে তো মানুষ তাকে সার বলবে, ইজ্জত করবে, সম্মান করবে, তার ভ্যালু দিবে, সে বড় দামি হবে। আর দেখা যাবে একই ক্লাসের ছাত্র, সে তার ছাত্র জীবনকে কদর করে নাই। হতে পারে এরকমই, হতে পারে কদর না করার কারণে, হতে পারে যে একই ক্লাসের ছাত্র, একজন উচ্চ পদস্থ আর একজন ওই অফিসেরই কেরানি, একজন আরেকজনকে দেখলেও লজ্জা পাবে। তো কদর করার দ্বারা যে কদর করে, মূল্যায়ন করে, সে নিজেও মূল্যায়িত হয়, দামি হয়। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, দুনিয়ার ব্যাপারে যে এটা বোঝা কঠিন না, সহজ। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, ঠিক আখেরাতের বেলায় আরো বেশি। যে আল্লাহর নেয়ামতকে যত বেশি কদর করবে, আল্লাহর কাছে সে তত বেশি মূল্যায়িত হবে, দামি হবে। আর এটাই সত্য। বংশগত পরিচয়ে সে ফকির কিনা এটা দেখা হবে না, দুনিয়াগত পরিচয়ে সে ফকির কিনা, গরিব কিনা, বংশ বুলি কিরকম এটা দেখা হবে না, যে তার বংশ কিরকম, বুলি কিরকম, রং কিরকম, ডং কিরকম, এটা কিচ্ছু দেখা হবে না। আমি ইন্দাল্লাহ বলতেছি, ইন্দাল মানুষ বলতেছি না, মানুষের কাছে না। তো ইন্দাল্লাহ সে মূল্যায়িত হবে। হাজারো ফকিরের কাহিনী আছে, ফকির
হাজারো ফকিরের কাহিনী দুনিয়াতে আছে, যে ফকির বুখারী শরীফই আছে, ছিঁড়া কাপড়, ফাড়া কাপড়, ময়লাযুক্ত চেহারা, পেটে ভাত নাই, কাপড় নাই, দুনিয়ার চোখে বড় ঘৃণিত। কিন্তু মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এরকম বানায়েন না। কিন্তু সন্তানের অন্তর চক্ষু খোলা ছিল। সে বলতেছে, আল্লাহ আপনি আমার মায়ের দোয়া কবুল করেন না। সে বলছে, আরেকজন আসছে যে পোশাক আশাক রাজপুত্রকেও হার মানায়, আমার ছেলেকে এর মতো বানায়। তো ছেলে বলছে, আল্লাহ আমাকে এর মতো বানায়েন না, বরং ওই ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড় চোপড়, পেটে ভাত নাই, চেহারা ময়লা, চুল এলোমেলো, দেখলে কারো চোখে লাগে না, আমাকে এর মতো বানায়। তোমা জিজ্ঞেস করছে কেন? বলছে, ওই যুবরাজের মতো যদি সারা দুনিয়ার মানুষও হয়ে যায়, তাহলে এই ছিঁড়া কাপড়ওয়ালার দাম যতটুকু আল্লাহর কাছে, সারা দুনিয়ার মানুষ ওর মতো হয়ে গেল, আল্লাহর চোখে বিন্দু পরিমাণ দাম নাই। বুখারী শরীফে আছে। বিধায় মানুষ যখন নেয়ামতের মূল্যায়ন করে, তো শুধু নেয়ামতের মূল্যায়ন হয় না, বরং নিজের মূল্যও বাড়তে থাকে। দুনিয়ার উদাহরণ তো সুস্পষ্ট, যেটা বললাম, প্রত্যেক ক্ষেত্রে যখন মানুষ ওই ক্ষেত্রের মূল্যায়ন করে, তাহলে তার দামও বাড়তে থাকে। ছোট ব্যবসায়ী যখন ব্যবসার মূল্যায়ন করে, করতে করতে একদিন দেখা যায় বিশাল ব্যবসায়ীতে রূপান্তরিত হয়, শিল্পপতিতে রূপান্তরিত হয়। মানুষ তাকে মূল্যায়ন করে। হাজারো প্রমাণ দেখানো যাবে বাংলাদেশে, যাদের শুরু থেকে এখন কোথায়, এখন মানুষ কতটুকু মূল্যায়ন করে, আর শুরু যেই দিন করছিল ওই দিন কয়জন মূল্যায়ন করত। কিন্তু হ্যাঁ, কদরের কারণে, আর এটাও সত্য, আল্লাহর অঙ্গীকার আছে, ইন্নাল্লাহা লা ইউযায়্যিউ আমালা আমিলিন, যে কদর করবে আল্লাহ তার কদরের মূল্য দিবে। এটাও আল্লাহর অঙ্গীকার। কারো পরিশ্রমকে আমরা বৃথা দেই না। যখন পরিশ্রম করে তো ফল কিছু না কিছু আসেই, এটা আল্লাহর অঙ্গীকার। এই জন্য মেরে দোস্ত, কদর, মূল্যায়ন, নেয়ামতের মূল্যায়ন, এটা আল্লাহর হুকুম। নেয়ামতের মূল্যায়ন করো, তাহলে তোমার নিজের মূল্য বাড়বে। আর এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে যে আল্লাহ পর্যন্ত জান্নাত দিয়া কিনবে। জান্নাতের বিনিময়ে ওদেরকেই কিনবে যারা চতুর্মুখী নেয়ামতকে কদর করছে। যদি সমষ্টিগতভাবে দেখি, তাহলে তিনটাই চোখে পড়ে নেয়ামত। একটা হলো এই দেহটা নেয়ামত, এটার সুস্থতা, পরিপূর্ণতা বিরাট বড় নেয়ামত। যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন, সুস্থতার সাথে, যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত।
দ্বিতীয়, এটার ভিতরে যে হায়াত ভরা দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। তৃতীয়, আল্লাহ যে আমাদেরকে ধন সম্পদ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। ধনের আবার বহুত রূপ আছে। কেউ টাকা খাটায় টাকা কামায়, কেউ টাকা খাটায়, এটা হলো ব্যবসায়ীরা। কেউ টাকা খাটায় টাকা কামায়, ব্যবসায়ীরা পুঁজি লাগায় টাকা কামায়। আবার কেউ দেহের শ্রম জমিনের উপরে দিয়া কামায়, এটাও কামাই। আবার কেউ দেখা গেছে না টাকা দিয়া টাকা কামায়, না শারীরিক পরিশ্রম দিয়া টাকা কামায়, দেখা যায় শুধু বিদ্যা বুদ্ধিকে ব্যবহার করে কামায়। কি আরেকটাও আছে, বললে আবার কোনো মিডিয়ায় কথা চলে যায়, কোনো অসুবিধা হয়ে যায় কিনা, আরেকটাও কিন্তু আছে, আরেকটাও আছে। আমাদের দেশে পদালা হইলেই কামানো যায়, নেতা সেতা হইলেই খুব কামাই, ঠিক না? এটা চতুর্থ ধরন ধরেন আর কি, যে নেতা হইলেই কামাই, ঠিক না? যদিও এক সময় ছিল মানুষ বাপের ধন খুয়াইয়া নেতা হইতো, এখন আর খুয়াইতে হয় না, এখন নেতা হইলেই কামাই হইতে থাকে, অটোমেটিক আসতে থাকে, ঠিক না? এই জন্য আগে এত প্রবণতা ছিল না নেতা হওয়ার। এখন দেখবেন মারপ্যাটের থেকে বাহির হয়েই নেতা হইতে চায়, যে হইলেই কামাই। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বোঝানোর জন্য বলতেছিলাম যে তিন নেয়ামত আমাদের সামনে। দেহটাও নেয়ামত, হায়াতটাও নেয়ামত, আবার ধন সম্পদও নেয়ামত। হুকুম আসছে কদর করো, মূল্যায়ন করো, তাহলে তোমার মূল্য বাড়বে, তোমার মূল্য বাড়বে। কতটুকু বাড়বে এটা বোঝা যায় যদি কোরআন হাদিস অ্যানালাইসিস করা হয়, পড়া হয়, জানা হয়, শেখা হয়, তাহলে অনেক মূল্য বাড়বে। একটা আয়াতের ভিতরে তাকাইলেই দেখা যাবে কত মূল্য বাড়বে। বলে মৃত্যু লগ্নে তোমাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে উঠানো হবে। ফেরেশতা স্বাগত জানানোর জন্য আসবে, ফেরেশতার স্বাগতের মাধ্যমে তোমাকে উঠানো হবে। আবার এই আয়াতই আছে তোমাকে অভয় দিয়া উঠানো হবে, কোথাও কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোথাও কোনো ঘাটিতে ভয় থাকবে না। যত ঘাটি সামনে আসবে সব ঘাটিতে অভয়ের স্লোগান চলতে থাকবে। কিতাবে এটাও লেখা আছে অভয়ের স্লোগানটা কি হবে। যত ঘাটি দিয়া যাবে সমস্ত ঘাটিতে এটি বলা হবে, মারহাবাম বিক, সুস্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। কিন্তু আফসোস তো এখানেই। আবার কোনটা মূল্যায়ন কিভাবে হবে, মূল্যায়িত কিভাবে হবে, দামি কিভাবে হবে, এটা পর্যন্ত বলা আছে। দেহের দাম, দেহ দামি কিভাবে হবে, যদিও কবির কথা, ये খাকি আপনি ফিতরত পে না নুরি না নারী, মানুষের এই মাটির শরীরটা
জান্নাতের অধিকারীও না, জাহান্নামের অধিকারীও না। শুধু মূল্যায়নের কারণে স্থান পরিবর্তন হয়। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই সব কিছু হয়, মূল্যায়নের দ্বারাই হয়। দেহের মূল্যায়নের পদ্ধতি শিখাইয়া দিছেন যে তুমি দেহটা কিভাবে মূল্যায়িত করবে, দামি বানাবে কিভাবে। এজন্য এর উচ্চারণের মূল্য একরকম। এটা দিয়া যখন উচ্চারিত হয়, বাকশক্তির উচ্চারণের মূল্য একরকম। কিছু উচ্চারণ তো এমন আছে, এমন আছে, এমন আছে উচ্চারণ যে ফেরেশতাদেরকে পর্যন্ত অপারগ করে দেয়। ফেরেশতাদের কাছেও এত সংখ্যা জানা নাই, কিভাবে লিখবে, কেমনে লিখবে, কত লিখবে। ফেরেশতা পর্যন্ত আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কিভাবে লিখব, কত লিখব। কোনো ব্যক্তি যদি বলল আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞেস করে আল্লাহ কত লিখব, কিভাবে লিখব। আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, তোমরা এত সংখ্যা বসাইতে পারবে না। বান্দা যেইভাবে বলছে এইভাবে লেখা রাখো। কি মিলবে না মিলবে এটা আমি আমার পক্ষ থেকে বসায় নেব। উচ্চারণ শুধু। আপনি একটা কথা চিন্তা করেন, চোখের দেখা। বর্তমানে এক হজ করতে 6 লাখ টাকা লাগে, কমসে কম 20 দিন লাগে সময়। পুরা যেতে হয় মক্কা মদিনা। কিন্তু সামান্য একটা দৃষ্টিতে কবুল হজের সওয়াব মিলে। যদি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো, ইচ্ছা করলে ডেলি 100 হজের সওয়াব কামানো যায়, 100 হজের সওয়াব কামানো যায় ডেলি। যদি কোনো সন্তান দেখলো মা বাবাকে সদয় দৃষ্টিতে, আর ভাবলো যে কিছু তো করতে পারি না, হজে যাওয়ারও তো তৌফিক নাই, আচ্ছা চলো, আবার করলেও কবুল হবে কি হবে না জানি না, মা বাবাকে দেখেই কবুল হজের সওয়াব কামায় নেই, তাহলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে। সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা। এরকম পদ্ধতিও বলে দিছেন। হ্যাঁ, আমাকে শিখতে হবে যে দেহের পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ব্যবহার করলে এটার কদর হবে, মূল্যায়ন হবে, আর দেহটা মূল্যবান হবে। আচ্ছা, যদি মূল্যবান দেহটা নাই হতো, তাহলে কিতাবে এই কথা লেখা কেন আসতো যে লাশ কবরের পাশে গেলে কবর পর্যন্ত সালাম দেয়? আমি আরবি এবারত দিতেছি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে সালাম রাখতে দেরি, কবরটা আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল দ্বিতীয় শব্দে বলছেন রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হবে, বাগান। সে জান্নাতের বাগানে ঘুমাবে। তো পদ্ধতিও বলে দিছেন যে দেহের কদর কি করে করবে, অঙ্গ প্রত্যঙ্গের কদর কি করে করবে।
এই জন্য তো বাংলায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। একবার পয়রা উঠছে আর একবার পড়বে আর উঠবে না। একবার কিন্তু পড়ছে আবার উঠছে, ঠিক না? একবার পড়ছে আবার কি ওঠে নাই মনে হয় আপনাকে, পড়ে নাই মনে হয় আপনাকে, পড়ছেও আবার উঠছেও, ঠিক না? আর একবার পড়বে আর উঠবে না, আর উঠবে না। বিধান মর্ম বোঝো। কিন্তু আফসোস তো এইখানে কে শিখে? দেহের ব্যবহার কে শিখে? যদি শিখতো তাহলে তো হইতোই। আসলে তো সত্য, মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনি নাই। উম্মতে মুহাম্মাদী তো ক্লান্ত হবে যেই জায়গায় ক্লান্ত হবে, যেটার জন্য সৃষ্টি, নির্বাচিত, বাছাইকৃত, এত বড় সম্মানী, এত বড় দামি আর ভ্যালু, শুধু আর শুধু যেটাকে এক শব্দে বলা যায় ইবাদতের জন্য, বন্দেগীর জন্য দুনিয়ায় ক্লান্ত হবে, তাহলে আল্লাহ এটা কেন বলতেন? আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদী মোমেন মুসলমানকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে। ধারণা অনুযায়ী রিজিক দিতে, তোমাকে ধারণা অতীত দিব, অতীত ধারণারও ঊর্ধ্বে। মুসলমানকে ক্লান্ত করবে, এটা তো আল্লাহ চানি না যে মুসলমান ক্লান্ত হোক। তাহলে এই হাদিস কেন আসবে? ইয়ারযুকু তারযুকু কামা ইয়ারযুকু তাইর, পাখিকে যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো। কিন্তু করব কি? আমরা তো এটা শিখি নাই যে দেহ কিভাবে ব্যবহার করতে হয়, মূল্যায়ন করতে হয়, অঙ্গের কিভাবে কদর করতে হয়, এটা তো শিখি নেই। হ্যাঁ, মুসলমান যদি শিখতো সম্মিলিতভাবে, পরিবেশ যদি এরকমই হইতো যে সবাই কদরে লেগা আছে, তাহলে ডাল রুটির ওয়াদা তো আল্লাহর ছিলই। খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, লালিত পালিত হতো। মানুষ তো ইতিহাস একটাই দেখে, খালি আরেকটা দেখে না। সাহাবাদের দুর্দিনের কথাই মানুষ দেখে, আলোচনা করে, কিন্তু সুদিনের কথা তো কেউ দেখে না। যে সুদিন যখন আসছে তো কেমন সুদিন ছিল, কেমন কেমন সুদিন ছিল, এটা তো কেউ দেখে না। হ্যাঁ, দুর্দিন ছিল, কিন্তু দুর্দিনের সময় কাটার পরে যখন সুদিন আসছে, সুদিন তো কেউ দেখে না। সুদিনে তো আল্লাহর ওয়াদা এটাই সত্য ছিল, পাখির মতো পালবো তোমাদেরকে, আর পাইলা দেখাইছেন। নাইলে মুসলিম জগৎ ব্যতীত কোনো জগৎ এই ইতিহাস দেখাইতে পারবে না যে মুসলিম জগতে এরকম একটা দিন আসছিল, এরকম একটা সময়, বৎসর আসছিল যে যাকাত লেনেওয়ালা পুরা মুসলিম দুনিয়ায় কেউ ছিল না। 4 মহাদেশের ভিতরে, তখন মহাদেশ 4টেই ছিল, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, রাশিয়া। 4 মহাদেশে কেউ যাকাত লেনেওয়ালা ছিল না।
বলেন তাইলে জাকাত কি করবে? ওই সময় সব জাকাতের মাল মুসলমানদের উন্নতির রাস্তায় খরচ করে দেওয়া হয়েছে। ওটারও ইসলাম পদ্ধতি দিছে। জাকাত লেনেওয়ালা কেউ না থাকলে কি করবে? গায়ে মুসলিমকে দিবে না। যেখানেই মুসলমানদের আপোষের সম্পর্ক আছে, খরচ আছে, ওইখানে খরচ করে দিছে। ইতিহাস দুনিয়ার কোনো ধর্ম দেখাইতে পারবে না, কোনো দুনিয়ার সিস্টেম দেখাইতে পারবে না। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানায় জাকাত লেনেওয়ালা কেউ ছিল না। আল্লাহ এরকম মুসলমানকে দিছিলেন, এরকম পালা পালছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, কদর মানুষকে অনেক দামি বানায় যখন কদর করে। দুনিয়ায়ও এটার দৃষ্টান্ত আছে, আর আখেরাতের লাইনে তো আছেই আছে। নাইলে বেলাল এত দামি হইতো কেন? সামাজিক পরিচয় তো ছিল কৃতদাস, বাড়িটা আফ্রিকায়, কুটকুটে কালো, অনারব, কথা বলতে গেলেও তোতলায় বলতেন। দুনিয়ার সামাজিক কোনো দাম তো ছিলই না, কিন্তু মূল্যায়নের কারণে এতটুক দামি যে সারা দুনিয়া ওনার মূল্যায়নের সামনে বাবন। ওটা ধরার ক্ষমতা কারো নাই। জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। শুধু বেলাল তো না, হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, শুধু মার ছেলে ছিলেন দুনিয়াতে, আর কেউ ছিল না। কিন্তু দুনিয়াতে রাত্রে কোরআন পড়তেন, জান্নাতে ফেরেশতারা লাউড স্পিকার ছেড়া কোরআন শুনতেন। আচ্ছা বলেন, ওয়াইস কর্মীর কাছে কি ছিল? নিতান্ত গরিব ছিল, মার ছেলে ছিল, আর কেউ ছিল না। নিতান্ত গরিব। বকরি চালানো, উট চালানো যার কাজ ছিল, বাকি সময় মার সেবা যার কাজ ছিল। কিন্তু আল্লাহর রসুল তো, এ তো সহি বুখারীর হাদিস, আল্লাহর রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তোমরা দুইজন অবেসের সাক্ষাৎ মিলবে। অবেসের সাক্ষাৎ যদি মিলে তাইলে তোমরা তোমাদের জন্য দোয়া করাও, আমার উম্মতের জন্য দোয়া করাও। কেন? অবেস হাত উঠাইলে আল্লাহ খালি ফিরত দেন না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করাইছেন ওনার জামানায়। হাদিসে আছে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায়া অবেসকে মার সেবার বদলা দিবেন। দোজখের ভিতরে যার উপরে আঙ্গুল উঠাবেন তাকেই আল্লাহ অবেসের সুপারিশে জান্নাত দিবেন। আরবের একটা গোত্রে যত লোক ছিল কিয়ামতের সকাল পর্যন্ত হবে, এত পরিমাণ লোককে অবেসের আঙ্গুলের ইশারায় জান্নাতে দিবে। মূল্যায়ন মানুষকে বড় উপরে উঠায়, দুনিয়ার দিক দিয়ে উঠায়। আছে, আমাদের সমাজে আছে, অনেক চৌধুরী পাওয়া যাবে খুঁজা। আমিও কয়েকজন চৌধুরীকে চিনি। এখন নামের পরে চৌধুরী। কি চৌধুরী বোঝেন? চৌধুরী বোঝেন? মনে হয় বোঝেন না। চিটাগাঙ্গের একজনকে আমি চিনি, এখন নামের আগেও চৌধুরী, পরেও চৌধুরী।
কিন্তু আমি নিজের চোখে দেখছি এর মা বাবা কুমার ছিল। কুমার এরা ছিল, কুমার বোঝেন কি? হাড়ি পাতিল বানাইতে আমি চিনি। দুনিয়ায়ও মানুষ মূল্যায়নে চৌধুরী হয়ে যায়। সময়কে মূল্যায়ন করছে, শিক্ষা দীক্ষা হয়েছে, পিছনেরটা গুছায় গেছে, পিছনের ইতিহাসের পাতাকে জানি ছিঁড়া ফালায় দিছে। এখন আর কেউ পিছের দিকে দেখে না। দুনিয়ায় যদি মূল্যায়নের দ্বারা মূল্যায়িত হইতে পারে, আল্লাহ আল্লাহ রসুল এটাই বুঝাইছেন। অঙ্গ প্রত্যঙ্গের যেইভাবে মূল্যায়ন করার দরকার করো, নাহলে কোরআন কেন বলবে উলাইকা খায়রুল বারিয়া? আপনি চলতেছেন জমিনে, আকাশ থেকে ধ্বনি আসতেছে উলাইকা খায়রুল বারিয়া, সমগ্র সৃষ্টির কানে ধ্বনি চলতেছে, এর চেয়ে উত্তম জমিনের পিঠে কেউ নেই। এটা কোরআনের ধ্বনি। যখন এই দেহের মূল্যায়ন হবে, যেইভাবে করার ওইভাবে হবে। কিন্তু আফসোস, এটা শিখতে হবে যে দেহের মূল্যায়ন কিভাবে হয়, কোন কাজে লাগাবে, এক একটা অঙ্গকে কিভাবে ব্যবহার করবে। বলবেন তাইলে কি দুনিয়ার কাজ কামার করব না? না, করবেন, সবই হবে। তখন দুনিয়ার কাজও কাজ হবে না, দুনিয়ার কাজও আপনার মূল্যায়নের কারণ হবে, মূল্যায়িত হওয়ার কারণ হবে, দামি হওয়ার কারণ হবে। নাইলে কেন বলা থাকে, কেন বলা হলো যে তাজের সারা দিন বাজারে থাকবে আর কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে? এটা কি মূল্য না? না মূল্য না? ছোট মূল্য? বহুত বড় মূল্য। তদ্রূপ যখন হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে মানুষ, কদর করে, হায়াতে জিন্দেগির মূল্যায়ন, মুহূর্তগুলার যখন মূল্য দেয়, মুহূর্তগুলার যখন মূল্য দেয়, হায়াতে জিন্দেগির যখন মূল্যায়ন করে, যেইভাবে করার দরকার, তো হায়াতে জিন্দেগির মূল্যায়ন করলে ঘুমায়া থাইকাও সওয়াব লেখানো যায় না? যায় না? তাইলে হাদিসে এই কথা কেন আসলো? এশা বাজমাত পড়লো, ফজর বাজমাত পড়লো, সারা রাত্র যেন এবাদতে কাটাইল, অথচ সারা দুনিয়া দেখতেছে ও ঘুমে কাটাইতেছে। কিন্তু ফেরেশতা লিখতেছে এবাদত 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 এবাদত, সুবে সাদেক হওয়া পর্যন্ত লিখলো। তো সময়ের মূল্যায়নও যদি মানুষ করে, সময়ের মূল্যায়নও যদি মানুষ করে, হায়াতের মূল্যায়ন, তো এটার দ্বারাও মানুষ মূল্যায়িত হয়, দামি হয়। এটারও পদ্ধতি শিখাইছেন, পদ্ধতি শিখাইছেন যে তুমি সময়ের মূল্যায়ন কিভাবে করবে। এই জন্যই কিন্তু ভাগ ভাগ করছেন। ফজরের মূল্যায়ন করলে এশার ফজরের মূল্যায়ন করলে সারা রাত্র মূল্যায়িত হইল। আবার ফজরের মূল্যায়ন করে যখন জোহরের মূল্যায়ন করবে, তো ফজর থেকে জোহর পর্যন্ত মূল্যায়িত হইল। আবার জোহর পড়ার পরে যখন আসর পড়বে, তো জোহর থেকে আসর পর্যন্ত মূল্যায়িত হইল।
আবার আসর পড়া যখন মাগরিব পড়বে তো আসর থেকে মাগরিব পর্যন্ত মূল্যায়িত হলো। আবার মাগরিব পড়া যখন এশা পড়বে তো মাগরিব থেকে এশা পর্যন্ত মূল্যায়িত হলো। আর ফজর পড়লে তো আবার সারা রাত্র মূল্যায়িত, 24 ঘন্টাই মূল্যায়িত হলো। 24 ঘন্টা মূল্যায়নের খাতায় গেল। কিন্তু হ্যাঁ, পদ্ধতি শিখতে হবে, নাইলে কিন্তু নেয়ামত আসবে আর যাবে। আর এটাও সত্য, আর প্রশ্ন উত্তর কিন্তু নেয়ামত দিয়েই হবে। এই জন্য সূরা আর রহমানে 96টা নেয়ামতের কথা লেখা আছে, 90 থেকে 96টা। আর প্রত্যেক নেয়ামতের পরেই আল্লাহ জিজ্ঞাসা করছে তর্জমা কি পাবে, ইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা শাব্দিক তর্জমা করব যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। এখানে আবার গোপন আরেকটা তর্জমা আছে কি, এক একটা নেয়ামত বইলেই আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তো করলাম, তুমি আমার লিগা কি করলা, बता तूने मेरे लिए क्या किया। खलकल इंसान मिन सलसालिन कल फख्खार व खलकल जान्ना मिन मारिजिम मिन नार फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकद्दिबान। আল্লাহ বলে তোকে তো এত সুন্দর মানুষ বানাইলাম আমি একটা দুর্গন্ধময় বিদঘুটে নিকৃষ্ট পানির থিকা, বল তার বিনিময়ে তুই আমার জন্য কতটুক করলি বল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার আরেকটা গোপন তর্জমা আছে, বাতা তুনে মেরে লিয়ে কিয়া কিয়া, বল তুই আমার জন্য কতটুক করলি। তো নেয়ামতের প্রশ্ন এই জন্যই, যখন সময়ের মূল্যায়ন না করবে এটাই আমার বিরুদ্ধে যাবে। একটা উদাহরণ যদি দেই, 80 বৎসরের বৃদ্ধকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো বেশি কিছু দরকার ছিল না, দৌড়াইয়া দৌড়াইতে 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 ক্লান্ত হইতে 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 80টা না, একটা লাইলাতুল কদর ধরে নিয়ে আসলেই তো হইতো। একটাই তো 83 বৎসর ছিল, তুমি তো ছিল 80 বৎসর, 80তে 80 বাদ গেল তো 3 বৎসরের পাওনা তুমি পাইতে। হাসার বিষয় না, কিন্তু বড় বাবার বিষয়, চিন্তার বিষয়। তাহলে তো তুমি পাওনা হইতে, আমি তো পাওনা হইতাম না। বরং উল্টা তুমি আমাকে বলতে পারতে 3 বৎসরের জন্য কি দিবেন দেন। দুনিয়া তো টানা হেসরার জীবনই ছিল, কাটায় আসছি, এই 3 বৎসরের পাওনা দিয়েও জীবন কাটায় নেব। আর আল্লাহর 3 বৎসরের পাওনা তো 3 বৎসর থাকবে না, ওই আখেরাতের পাওনা তো আখেরাতের পাওনা না। যদি আখেরাতের পাওনা 3 বৎসরই হইতো তাহলে আধা বেলায় কেন 500 বৎসর দেরি হইতো। আধা বেলা দেরি করছে, আধা বেলা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা বেলা দেরি করছে। আল্লাহ রসুল বলছে আধা বেলা, 500 বৎসর পিছে চলে গেছে, পিছে। তাহলে আধা বেলায় যদি 500 বৎসর হয়, পুরা বেলায় কত? 24 ঘন্টায় কত? সপ্তাহে কত? আর মাসে কত? আর বৎসরে কত? 3 বৎসরে কতটি পাওনা হবে? ও তো তর্ক করতে পারতো যে 3 বৎসর আমি পাওনাদার, আমি ওই 3 বৎসরের ভিতরে আরো 3টা লাইলাতুল কদর আছে,
ওটারও 83 বৎসর করে আমি পাওনাদার। আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইতে পারতো যদি সময়ের কদর করতো। আমাদের কাছে তো সময়ের কদর নাই। আছে, দুনিয়ার জন্য আছে। দেখি তো মাঝে মাঝে দুনিয়ার জন্য আছে। দুনিয়ার সামান্য মজদুরির জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে। দেখি তো। হ্যাঁ, মালাই পুরা নেতায় খায়। কে খায়? বলেই দিলাম, মালাই পুরাটা কে খায়? নেতাই খায়, ঠিক না? অথচ দেখেন সারা রাত্র গাড়ির থেকে মাত্র এক রাত্রে 500-700 টাকা পাইব, এই জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে। আরে না মিয়া, সারা রাত্রে গাড়ির থেকে চান্দা উঠাইতেছে। আমরা রাত্রেই তো গাড়ির রোডে থাকি, আমরা তো দেখি সারা রাত্র উঠাইতেছে। অথচ যে উঠাইতেছে ও পাবে 500-700। 500-র জন্য সারা রাত্র দাঁড়ায় থাকে, কিন্তু 83 বৎসর পাবে লাইলাতুল কদর, কিন্তু এক রাত্র জাগে না। তো জিন্দেগির কদর আমাদের কাছে নাই, জীবনের কদর নাই। কদর যদি থাকতো, হায় দুঃখ তো এখানেই। ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। আমাদের কারণেই তো আমাদের এই দুরবস্থা, আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আর দোয়া করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো। আর কত এসপার নাইলে ওসপার হওয়া দরকার। আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ এসপার করেন নাইলে ওসপার করেন। আর কত এসপার হয়ে যাক নাইলে ওসপার হয়ে যাক। আর কত দুনিয়া, হয়তো সারা দুনিয়া হেদায়েত পাক, নাইলে একবারই সে কিয়ামত হয়ে যাক। আর কত এটা। তো জিন্দেগির মূল্যায়ন আমাদের কাছে নাই। এই যে আসতেছে সামনে লাইলাতুল কদর 10 রাত্র, আল্লাহ আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন। অনুনয় বিনয় তো বলা যায় না যে আল্লাহ অনুনয় বিনয় করছেন, এটা তো বলা যায় না। বলা গেলে বলে দিতাম। আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করছিলেন। এরকম নিষেধ কোথাও করেন নাই, রমজানও করেন নাই, কিন্তু 4 মাস গুনাহ করতে নিষেধ করছিলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 মাসের ভিতরে আরবাতুম মিনহা হুরুম, 4 মাস নিষিদ্ধ মাস। জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। 4 মাস আল্লাহ এই উম্মতকে গুনাহ করতে নিষেধ করছিলেন। জুলুম করো না, গুনাহ করো না। কোরআনে সাফ আছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা গুনাহ করো না 4 মাস। 4 মাস যদি গুনাহ না করো তো 8 মাস আমরা মাইনা নিব। 8 মাস মাইনা নিব। 4 মাস গুনাহ করো না। 4 মাস গুনাহ করো না, কমসে কম 4 মাস করো না। 11 মাস বন্দেগি না করো, 11 মাস যদি বন্দেগি নাও করো, কমসে কম 1 মাস বন্দেগির থেকে নিজেকে দূরে রাখো না। রমজানে বন্দেগি করো। বন্দেগির হুকুম ছিল 1 মাস। 1 মাস কোমর কাইছা বন্দেগি করো। কাছা দিয়া বললে তো সতর উঠা যাইব,
এই জন্য কাছা বললাম না। কোমর কাইছা বন্দেগি করো। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন, কোমরে গামছা বান্দা বন্দেগি করতেছেন। আম্মাজানরা বলতেছেন 11 মাস আমাদেরকে চিনতেন, কিন্তু রমজান আসলে মনে হইতো আমাদেরকে চিনেনি না। পুরা মাসে একবারও বিছনায় পিঠ লাগাইতেন না রাত্রে, করেও দেখাইছেন। আল্লাহর চাওয়া তো বেশি ছিল না, আমরা শিখি নাই, কদর করতেছি না। আপনার কদর হবে কোত্থেকা? কদর যদি করতাম তাহলে তো ওয়াদা ছিল, আমি তোমাদেরকে চোখে চোখে রাখব। চোখে চোখে বোঝেন কি? মা যেরকম ছোট বাচ্চাকে চোখে চোখে রাখে, যে কোন দিকে গেল, পানিতে পড়লো কিনা, বাইরে গেল কিনা, রাস্তায় বেরোলো কিনা, বিপদে পড়লো কিনা, 24 ঘন্টা যেরকম চোখে চোখে রাখে, বুকে বুকে রাখে, আল্লাহরও তো ওয়াদা ছিল আমিও তোমাদেরকে চোখে চোখে রাখবো। আর ওটার প্রমাণ আছে। এই জন্য তো একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য, তার না চোখে চোখে। একজনের ক্ষতিও সইতে পারেন নাই, ফেরেশতা পাঠায়া দিছেন। আজকে 250 কোটি ক্ষতিগ্রস্ত। আজকে ফিলিস্তিনের 60 লক্ষ ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতি? আমার মনে হয় ওদের চোখে এখন পানিও নাই, কানতে কানতে আর কত পানি থাকবে? ফিলিস্তিনের মাটিতে মনে হয় মাটিও বলতেছে আর লাশ নেওয়ার জায়গা নাই আমার কাছে, আর কত লাশ পেটে নিবে? ছোট একটা জায়গা। জমিনও বলতেছে আর কত রক্ত নিব আমি, 2 দিন পরে এখান থেকে পানি বাহির হবে না, রক্তই বাহির হবে, এত রক্ত আমার পেটে চলে গেছে। আজকে তো কোনো সাহায্য আসে না কেন? এই জন্যই জিন্দেগির কোনো কদর আমাদের কাছে নাই, মূল্যায়ন নাই। আর জান মালের তো নাই, ধন সম্পদের তো মূল্যায়নই নেই। কোথায় খরচ করবে এটাও জানে না, কিভাবে করবে এটাও জানে না। বললে বলা যায়, এই যে উন্নত আরব দেশগুলা, ওরা শুধু খাওয়ার পরে যে খাওয়া ফালায়া দেয়, খাওয়ার পরে ওই খাওয়া দিয়া কয়েকটা দেশের খাদ্য হয়, ছোটখাটো দেশের কয়েক দেশের খাদ্য হয়, যেটা ওরা শুধু ফালায়া দেয়। জান আমাদের দেশেও বড় লোকদের অবস্থা, সম্পদ কোথায় ব্যয় করবে জানে না, সম্পদ কোথায় ব্যয় করবে এটাও জানে না। বাইবা গেছে, ভাবতেছে, একদিন না আমি বলছিলাম, ভাবতেছে ইসলামের বিরুদ্ধে বললেই আমারে খুব মূল্যায়ন করবে, ঠিক না? মোল্লাকে বিরুদ্ধে বললেই আমাকে খুব মাথায় উঠাবে, ঠিক না? আরে যাও না, আমরা দুনিয়ার ইতিহাস পড়ে আসছি। যদি মূল্যায়নই করতো তাহলে সাদ্দামকে যে ধরায় দিছিল ওকে আবার আমেরিকানদের হাতে জান দিতে হতো না। সিরাজউদ্দৌলার রাজত্ব যে মাটিতে মিশায় দিছিল, ওই মির্জাফরকে কোনোদিন ইংরেজদের হাতে জান দিতে হতো না। ওরা জানে তুমি যতই ওদের পক্ষে বলো আর যতই তেল মারো, সময় আসলে তোমার গলায় ছুরি চালাবে। ওরা চিনা ফেলছে তোমাকে যে তুমি জাতীয় গাদ্দার, তোমাকে মূল্যায়ন করবে। এটা ভুল ধারণা, আমরা চিনি। আমরা দুনিয়া ঘুরি বিদায় অনেক কিছু জানি, বলি না, শুধু চুপচাপ হজম করতেছি আর অপেক্ষা করতেছি সময় এলে দুনিয়াই দেখবে
বাংলায় প্রবাদ বাক্য আছে না, কয় সময় কথা বলবে। তো এরকমই আজকে আমরা সম্পদের ব্যবহারও শিখি নাই, কদর নাই আমাদের ভিতরে। এই জন্য লম্বা করে লাভ নাই, বুঝাইতে তো কম বুঝানো হয় না। এই যে না জানের কদর আছে, না হায়াতের কদর আছে আমাদের কাছে, মূল্যায়ন, না সম্পদের মূল্যায়ন আছে। আবার হায়াতের মূল্যায়ন করার জন্য আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। আপনি ভাবেন যে আমি 24 ঘন্টা ব্যস্ত থাকি, আমি কি করে এগুলা করি, আল্লাহ জানে। আপনি ব্যস্ত থাকেন আর না থাকেন, আমি থাকি না না থাকি, এটা কি আল্লাহ জানে না? হ্যাঁ না, আমাদেরকে সব টেকনোলজি দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে? না, মনে তো এরকমই হয়, সব টেকনোলজি বিদ্যা আমাগরে দিয়া আল্লাহ এখন বিলকুল খালি। আল্লাহর কাছে সুপার গুলা রাখা আছে, সুপার গুলা। আপনাকে আমাকে খাটারাটা দিছে, খাটারা বোঝেন? লক্কর চক্কর বোঝেন? আপনারে আমারে লক্কর চক্কর দিছে। আল্লাহরও মিসাইল আছে, মাঝে মাঝে দেখেন না আকাশে গর্জে, দেখেন না? আরে দেখেন, এডি মিসাইল। প্রত্যেক মাথা লক্ষ্য করে একটা মারলেই হইব, আর বেশি লাগবো না। কি এটা কি মিসাইল মনে হয় না? কি নাম দিছেন কি ঠাডা? হ্যাঁ, আরে এটাই আল্লাহর মিসাইল। হ্যাঁ, আসল মিসাইল রূপ দেয় না, আসল দিয়া যদি একটা মারে না তাহলে যথেষ্ট। আপনি ভাবছেন অ্যাটম বোম আল্লাহর কাছে নাই? আছে আছে, নাইলে আপনি অ্যাটম বোম পাইলেন কোত্থেকে? আল্লাহ দেখাইছে তায়রান আবাবিল, কাআসফিম মাকুল। এত ছোট একটা পাখি, তো গোটা তো অনেক বড়, কয়েক টন ওজন। আমারটা কয়েক টন ছিল না, কয়েক রত্তি ছিল, রত্তি। কেননা পাখি এত ছোট, আর পাঞ্জা আর কত বড় হবে? সরিষার দানার মতো, বুটের দানার মতো পাথর ফালাইছে, হাতি পাউডার হয়ে গেছে। আল্লাহ বলে অ্যাটম বোম আমার কাছেও আছে। তো গোটার জন্য বিরাট বড় একটা প্লেন লাগবে, আমি মশার ডানায় বয়া দিয়া ছেড়া দিব, মশা উইরা যে ছেড়া দিবে। আল্লাহর কাছেও আছে, আল্লাহ সব দিয়া খালি হয়ে যান নাই। আমরা তো ভাবতেছি খালি হয়ে গেছে, কিচ্ছু নাই আল্লাহর কাছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য দেহের ব্যবহারও শিখাইছিলেন, সময়ের ব্যবহারও শিখাইছিলেন, আবার সম্পদ কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এটাও শিখাইছিলেন। সম্পদ আল্লাহই দিছে, সম্পদ আল্লাহই দিছে, নাহলে হাজারো সন্তান দুনিয়াতে পাওয়া যাবে, লক্ষ সন্তান পাওয়া যাবে। একজন ব্রেন নিয়ে টকশোতে যেইভাবে বলে, এরমই লক্ষ মানুষ পাওয়া যাবে দুনিয়াতে যাকে আসার সময় দেন নাই। কি ব্রেনি প্রতিবন্ধী নাই? নাই নাই আমগো সমাজে? না মনে হয় হুজুরে বোঝে নাই, ব্রেনি প্রতিবন্ধী নাই। আল্লাহ তো এটা কে দিছে? ব্যবহারই তো শিখে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কদর করি, আমার কদর করা হবে। যত কদর করব তত বেশি আমি মূল্যায়বান হব। ওই কদরেরই একটা অংশ ছিল এই মাসটা। 4টা মাস ছিল,
এটা তো শেষেই, জিলহজের 1 তারিখ হবে যদি হয়। আজকে মনে হয় 23 তারিখ। আগামী জুমায় 2 তারিখ হয়ে যাবে। প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। প্রতিদিনের আবাদত 1 বৎসরের আবাদত। তারপরে আইয়ামে তাশরিক তো রয়েই গেল, আরো 3 দিন তো বেনিফিট রয়েই গেল। তারপরে আসবে মুহররম। আসেন, যদি নিজেকে দামি বানাইতে চাই তাইলে মোটা মোটা হলেও আমাকে শিখতে হবে। চিকন না শিখি, সব কিছু না শিখি, মোটা মোটা কিছু শিখি। মোটা মোটা, আমি তো একটা কথা বলি, আপনাদের বিবেকে ধরবে কিনা জানি না, যে ফজরের পরে কিছু এরকম আমল করে রাখা উচিত যে মাগরিবের আগে যদি মারা যাই তাহলে আমার মৌতটা যেন শাহাদতের হয়, আমি যেন সন্ধ্যা পর্যন্ত নির্ভীক থাকতে পারি, যে মৌত হইল শাহাদতের হবে। এই ব্যবস্থা আছে। ফজর পড়া যে 7 বার আজিরনি মিনান নার পড়ল, যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ল, যে 25 বার পড়ল আল্লাহুম্মা আজির, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, যেই কোনো একটা পড়ল। এরকম 10টা আছে, 10টাই যদি ফজরের পরে পড়লেন তাইলে বিলকুল কুলবালিশ লইয়া নাক ডাইকা ঘুমাইতে পারবেন, যে মাগরিব পর্যন্ত মৌত আসলে আসুক, শাহাদতের মৌতই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আবার মাগরিবের পরে পড়লো ফজর পর্যন্ত, নিজেকে প্যাক করার সুযোগ আছে। আপনাকে প্যাক করেন যেন শাহাদতের মৌত হয়। মৌত তো হবেই, আসছেন যাবেন না এটা তো হবে না, ঠিক না? কি ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ না, দেওয়া যাবে। আরে যাবে, আরে আমারটা মানেন যাবে, আবার না বলে যাবে। আরে হা বলেন, মৌতকে ফাঁকি দেওয়া যাবে, আবার না বলে। শাহাদাতের মৌত হইলে আপনি মৌতকে ফাঁকি দিলেন। কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শাহাদাতের যার মৌত হলো সে মরে নাই, সে তো মরে নাই, সে কাপড় চেঞ্জ করছে, কাপড় চেঞ্জ। যেমন আপনি জুমার জন্য কাপড় চেঞ্জ করে আসছেন, কর্মের জন্য কাপড় ভিন্ন, জুমার জন্য কাপড় ভিন্ন, ঠিক না? হ্যাঁ, সে শুধু কাপড় চেঞ্জ করছে, দুনিয়ার কাপড় ফালায়া দিছে, জান্নাতের কাপড় পরা চলে গেছে। এই দেহটা হলো দুনিয়ার কাপড়, সে শুধু কাপড় চেঞ্জ করছে, মৌতকে ফাঁকি দিয়ে দিছে। শাহাদাতের মৌত যার হবে সে মৌতকে ফাঁকি দিল, ফাঁকি। মাইনা নেন, মানেন? এখন বুঝছেন মৌতকে ফাঁকি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আজরাইলকেও ফাঁকি দেওয়া যায়, হাদিসে আছে ফাঁকি দেওয়া যায়। যে আল্লাহর রাস্তায় নদী পথে চললো আর ওই নদী পথেই তার মৃত্যু আসলো, তো আল্লাহ মালাকুল মৌতকে বলে তুমি সরো, আমি কুদরতি হাত দিয়ে নিব। তাহলে মালাকুল মৌতকে ফাঁকি দেওয়া যায়। এই জন্য দোয়া করা উচিত। দোয়া এমনি শিখান নাই। যাক, যতটুক বুঝাইতে পারলাম
আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেন। কদর করলেই আমি কদর পাবো, কদর করলেই আমিও কদর পাবো, দাম পাবো, মূল্য পাবো, আমিও মূল্যায়িত হব। বাংলায় বলে না, পরের মেয়েরে কদর করেন, আপনার মেয়েটাও কদর পাবে। আর পরের বাড়ির মেয়েরে পরের বাড়ি মেয়ে মনে করলে আপনার বাড়িটারও পরের বাড়িওয়ালারা পরের বাড়ি মনে করবে। কি বউরে কদর করলে জামাইও শ্বশুর বাড়ি কদর পায়, আর যদি বউরে কদর না করে তো ডাকাইয়া প্রবাদ বাক্যই সত্য হয়, কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। প্রবাদ বাক্য জানেন? এটাও তো জানেন না। এই জন্য যদি কদর করে সেও শ্বশুর বাড়ি কি পায়? কি পায়? কদর পায়, নাহলে কদর পায় না। আল্লাহ আমাদেরকে পূজার কদর করার তৌফিক দান করেন।